শেপ এই যে এটা পেন টুলটা নিছেন না? পেন টুলটা নিলে তো আরো হ্যাঁ পেন টুলটা নিছেন ঠিক আছে। ওই মূল ডিজাইনটাকে এখানে কি লাগানো ছিল? এটা কি আমার ডিজাইনটা কপি করছেন? আমি যে লিঙ্কগুলো দিয়েছিলাম ওখানে আছিল এটা? না না, এটা মানে নামাই নিছিলাম। ও তারপর আমিও তো কিছু লিঙ্ক দিছি, ওগুলা রেখে দিছেন না? শুনুন আমি এটা হ্যাঁ, দেখ ওই লিঙ্কগুলো আমার কাছে আছে, ওই লিঙ্ক থেকেই একটা বিজনেস কার্ড। ওই সেটাই বলেছে, ওই লিঙ্কের ভিতরে কি এটা আছে? ওই লিঙ্কের মধ্যে আছে কিনা জানি না, এটা আচ্ছা যাই হোক সমস্যা নেই, ওটা তো নিজেরও করবেন, ওটা কোনো ঘটনা না। আগে আমি ইউটিউবে যেই ডিজাইনটা দিচ্ছি ওটা ফুল কপি করবেন আগে, ঠিক আছে? একদম হুবহু যেভাবে করছি, কথা বোঝেন নাই? আপনারা তো ভিন্ন টেকনিক করেন যেন জিনিস ডিজাইনটা যেন হুবহু হয়। আপনারা তো ভিন্ন টেকনিক করতে পারলে করেন, সমস্যা নেই, কিন্তু ডিজাইনটা যেন হুবহু ওইটা করবেন। তারপর আমি যেই লিঙ্কগুলো দিচ্ছি ওইখান থেকে কপি করবেন, ঠিক আছে? তারপরে আপনি নিজের মতো নামায় নামায় কপি করবেন, এইভাবে আর কি। হ্যাঁ, তাহলে আর ভালো হবে জিনিসটা আর কি। আচ্ছা যাই হোক, দেখেন এখানে এখানটা এই শেপগুলো কেটে গেছে কিভাবে? এটা লক করে নেন না ব্যাকগ্রাউন্ড? ভাই ব্যাকগ্রাউন্ড ব্লক করছিলাম কিন্তু এটা, আর ভাই এখানে একটা জিনিস আমি বুঝতেছিলাম না, মানে আমি কার্ডবোর্ডের সাথে প্রথমেই যে অফসেট পার্টটা নিয়েছিলাম সেটাই তো লক করে নিয়েছিলাম, তারপর বারবার মানে সরে যাচ্ছিল, পরে যখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে পিছনে গেছি, কিন্তু তারপর না পাশ দিয়ে একটা অটোমেটিক মানে কেমন কাটা কাটাই ছিল, সেটা ঠিক করতে হবে। আপনি আমি আপনাকে বলি জিনিস বিষয়টা। হ্যাঁ আবার বলেন আনোয়ার ভাই, কি বললেন? হ্যাঁ প্রথম কোশ্চেনটা আবার বলেন তো। বললাম যে ভাই, বললাম আমি তো প্রথমে আর্টবোর্ডটার সাথে যে অ্যালাইন করে নিয়েছিলাম আর কি, হ্যাঁ যেটা ওই অফসেট পার্ট যেটা নিয়েছিলাম, মানে ওই ব্লিড আর কি, ওটা তো প্রথমেই অ্যালাইন করে নিয়েছিলাম, তারপরে ওটা লক করছিলাম, কিন্তু পরে মানে কন্ট্রোল 2 দেওয়ার পরে কারণে তো সবগুলা মনে হয় আনলক হয়ে হ্যাঁ গেছে, আনলক, হ্যাঁ তো কিছু একটা কারণে এরকম হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। পরে আর এটা ঠিক করতে পারিনি। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করলে আবার সব তো আনলক হয়ে যায়, তখন কি করতে হয়? আবার লক করতে হয়, বুঝতে পারছেন? এভাবে কাজ করতে হয়, বুঝছেন? আর ভাই এটা না আমার লেয়ার আলাদা আলাদা লেয়ার হয় না, লেয়ার আমি দেখতে গেলাম সবগুলা একটা লেয়ারের উপরেই আছে। একটা লেয়ারের ভিতরে যেটা ওপেন করেন এই যে ভিতরে আলাদা আলাদা আছে তো, এই যে এটা একটা লেয়ারই থাকবে। ও আচ্ছা, ওটা ওপেন করা হয় না, হ্যাঁ এটা এটা ওপেন, ভাবছি ভিতরে আলাদা আলাদা আছে। এখন যদি মনে করেন এখানে যদি এই যে এখানে ক্লিক করে একটা ক্লিক করেন, তাহলে মনে করেন এই লেয়ার সিলেক্ট করে যদি এখন শেপ নেন কিছু, তাহলে এই লেয়ারে থাকবে সব, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম, মনে করেন এটা আচ্ছা আচ্ছা, এখন যা নিছেন সব লেয়ার ওয়ানে আছে। এখন যা নিছেন কিসে আসে বলেন তো? লেয়ার ওয়ানে আছে। আবার মনে করেন এই যে এখানে একটা ক্লিক করেন, লেয়ার 1 এ এখন এখানে একটা ক্লিক করেন, এখন যদি এখন কি লেয়ার 2 সিলেক্ট করা, কিন্তু কি সিলেক্ট করা বলেন তো? লেয়ার 2 সিলেক্ট করা। এখন যা নিবেন সব লেয়ার 2 এ থাকবে। আবার যদি মনে করেন লেয়ার 1 সিলেক্ট করে যা নিবেন সব লেয়ার 1 এ থাকবে, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই। আবার এই যে ওপেন করে এই যে এখান থেকে না আলাদা, এখানে যেমন আমরা কিবোর্ড থেকে করলে কি একসাথে সব হয়ে যায় আনলক, ঠিক না? অল্টার কোনো 2 দিলে। আর এখান থেকে যদি করেন না, আপনি যদি লক করেন তাহলে আলাদা আলাদা ভাবে করতে পারবেন, ঠিক আছে? যদি যে এইভাবে আমার অভ্যস্ত না, আমার আসলে কাজ করতে করতে এইভাবে আমি অভ্যস্ত না। এই যে এখন এই যে দেখেন এই যে একটা চার, এই যে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি, দেখেন এখন কিন্তু এই যে এখানে আসলে একটা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন কি কালার, এখন কিন্তু এই লেয়ার আছে, ঠিক আছে? এখন আপনি যেটা হ্যাঁ এটা ক্লিক করে দেন, এখন কিন্তু এটা লক হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করেন, এখন কোথায় আছে দেখি এটা আমরা। এখন আছে এই জায়গায়, কোথায় আছে এই জায়গায় না, ঠিক আছে? এটা একটা ক্লিক করেন, হয়ে গেল। এখন এখন একটা হ্যাঁ এটা আছে, ঠিক আছে, এটা লক হয়ে গেল। এখন আপনি এখান থেকে আর কি আলাদা আলাদা ভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অল্টার কন্ট্রোল 2 দিলে কি হয়, সব একসাথে হয়ে যায়। আমি এইভাবে কাজ করি, আবার লক করে নেই, বুঝতে পারছেন? আমি নিজে কাজ করলে এইভাবে লেয়ার না, আমি পুরো অভ্যস্ত না, ঠিক কথা বুঝতে পারছেন? এইভাবে আপনি কাজ করতে পারেন না। ভিডিও আপনার ভিডিওর মধ্যে তো কথাটা ছিল, এই কারণে আমি মানে লেয়ার খুঁজতেছিলাম, কিন্তু ওই লেয়ার তো একটাই দেখতেছিলাম, পরে ভাবতেছিলাম কেমনে হবে, এই যে এটা ক্লিক করলে এত ঠিক আছে, তারপরে মনে করেন এগুলো কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন আপনি। যেমন এই যে এখানে জন্য ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কিন্তু যদি আপনি আরো ভালোভাবে খুঁজে বাইর করতে চান তাহলে নাম দিয়ে নেবেন আপনি। এই যে এটাকে দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দেন। কি নাম দিয়ে দিবেন বলেন তো? ডাবল ক্লিক করলাম ওখানে, কি নাম দিয়েছি? ডাবল ক্লিক, ঠিক আছে? কথা বুঝেননি? নাম দিলে এবার নাম দিলে কাজ করলে হয়তো আলাদা আলাদা বা নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে নাম না দিলেও এই ক্লিক করলে তো দেখা যেতেছে কোন লেয়ার আছে, ঠিক না? এইসব বিষয়টা দেওয়া দরকার হয় না, হয়তো বা অনেক বড় প্রজেক্ট যদি হয়, অনেক বেশি কিছু লাগে, অনেক না। ফটোশপে এটা ম্যান্ডেটরি দিতে হয়। তারপর কিছু কিছু রিসেলেবল মার্কেট আছে, তখন লেয়ারিংটা অ্যারেঞ্জ করে দিতে হয়।
যেমন ফ্রি পিক সাইটে যদি কোনোদিন কাজ করেন তাদেরকে লেয়ার অ্যারেঞ্জ করে দিতে হয়, বুঝছেন? এই নামটা রিনেম করে দিতে হয়, কোনটা কি জিনিস। ও আচ্ছা, বুঝছি ভাই। ঠিক আছে। আর ফটোশপে এটা করাই লাগে, রিনেম করাই লাগে সব কাজ করতে গেলে। ফটোশপ যখন আসবে তখন তো দেখাবোই আমি। তারপরে মনে করেন লেয়ারের বিষয়টা একটু বুঝলাম, আরো ঘাটাঘাটি করে পারবেন। আবার এখানে একটা ক্লিক করেন, এখন যদি আমি মনে করেন এই লেয়ারটা সিলেক্ট করেন, এখন দেখেন তো এটা কিন্তু আরেকটা লেয়ার নিচ্ছি। এখন যাই নেবেন সব এই লেয়ারে থাকবে, আবার এই লেয়ারটা সিলেক্ট, হ্যাঁ এখন যদি আবার এই লেয়ার সিলেক্ট করা অবস্থা যাই নিবে এখানে লেয়ার ওয়ানে থাকবে, বুঝতে পেরেছেন? আমি একটা লেয়ারই থাকি, এটা ডিলিট করে দিই। এই হচ্ছে বিষয়গুলো। আপনার ইয়াটা আনোয়ার সাহেব, পেন টুলটা এখন হাতে আসে না পুরোপুরি, বুঝতে পারছেন? পেন টুলের নিচেরটা একরকম হয়, উপরের শেপ দেয়া অন্যরকম হয়ে যায়, দুইটা সেম হয় না। এইসব কাজগুলো এইভাবে ইয়ারও দেখাইছিলাম। পেন টুলে তো নিতেই পারবেন, এটা নেওয়াই যায়। আমার ইয়াটা কি জানি, আমার যখন এই যে আমার ডিজাইনের বাইরে যেগুলো দেখাবেন ওগুলো আসলে ইয়া করবেন আপনি, লিঙ্কটাও দিয়ে দিবেন। হ্যাঁ, মানে ও আচ্ছা, ছবিটা আর কি। ছবিটা লিঙ্কটা একটা ইয়াতে দিয়ে দিবেন, বুঝতে বুঝেন? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। এই যে আমার কাছে তো আছে মনে হয়। আচ্ছা, এখন তো আমি তো আজকে তো করবো, কালকেটা শেষ করে এটা আপনি দেখে দিই একটু পরে করে নে। এটা পেন টুলটা নিছি মনে করেন, এই সাথে মিলে ভালো হয় আর কি। হ্যাঁ দেওয়া যায় মানে ওই বেকাতার না, তাহলে বেকাতার হয়ে যায়। এটা আমি পেন টুলটা নিচ্ছি মনে করেন, পেন টুলটা আপনার হাত হাতে আসেন, দেখেন আমার এরকম একটু কিন্তু ইয়ে হয়েছে, কিন্তু আপনারটা একটু মনে হচ্ছে উঁচা নিচে হয়েছে কোথাও কোথাও, বুঝতে পারছেন? মানে হ্যাঁ ভাই, মানে ওই নিচেরটার সঙ্গে উপরেরটা মিলাইতে যায় আর পরে হইতেছে না, মানে দুইটা Control- দেখা যায় ওটা একটু বেশি ঢালু হয়ে গেছে, নিচেরটা এরকম হয়ে যায়। আচ্ছা, এটা এই করি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিই আমি, সরি। আচ্ছা, এটা ভিন্ন কালার দিয়ে মনে করেন, এটার একটু এভাবে ঘুরাই দিতে তৈরি যেতেছে। এভাবে এভাবে করেন না কাজগুলো? না ওই করিনি আমি, ওই তিনটা শেপই আলাদা আলাদা পেন্সিল। না না, এভাবে আলাদা স্মুথলি করতে পারবে না তো, তাহলে আলাদা আলাদা নিতে গেলে বুঝেননি, সুন্দর হবে না তো, ভাই মানে একটা আলাদা আলাদা। সুন্দর হবে না তাহলে, বুঝেনি কথা? বুঝছি ভাই, বুঝছি। এভাবে আর কি অ্যাডজাস্ট করলে আরো স্মুথ হবে, ঠিক আছে? কি বললাম? জি ভাই, বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, এই শেপগুলো নেওয়া হয় না, আপনি এক কাজ করেন আনোয়ার সাহেব, আমি যে ইউটিউবে যে আইডি কার্ডটা আছে ওটা আগে কপি করবেন, তারপর আপনাকে আমি যে লিঙ্কগুলো আছে ওগুলো কপি করবেন, তারপরে আপনি যে আপনার পছন্দ মতো পরে লিঙ্ক নামে কপি করবেন, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, তাহলে এইভাবে আরো ভালো আগাইতে পারবেন। ওকে, ঠিক আছে ভাই। আর এখানে হচ্ছে ভাই এগুলো মোটামুটি অ্যালাইন করছি। এই যে এটা তো নাই, এই যে এখানে তো এই যে এটা লেফট সাইড তো করেন নাই, যে এটা এরকম কেন, এই যে ইউ আর নেমটি পাশে কেন? আচ্ছা, এটা আচ্ছা, এগুলো টার্ন করে উপরে এটা করেন নাই তো, এই যে এখন হয়েছে, বুঝতে পারছেন? এটাকে নিয়ে আমি ভাই এগুলো যাতে সোজা থাকে এই করছিলাম। আচ্ছা, সোজা আছে না, করছেন না?
আচ্ছা যাই হোক, তারপর আরেকটা জিনিস করতে হবে, আরো তো বাদ আছে আপনার, আরো বাদ আছে এখানে। তারপর এই জিনিসটা দেখেন, এইটাকে আপনি এই জিনিসটা একই রাখছেন, জিনিসটা খারাপ দেখা যাইতেছে তো, দুইটা একই রাখবেন কেন? এটা বোল্ড রাখবেন, এটা রেগুলার রাখবেন, কথা বুঝেননি? এটা রেগুলার, ঠিক আছে? এটা প্রয়োজন একটু বড় হাতের দিয়ে দেন, একটু প্রয়োজন একটু ছোট করে দেন, ঠিক এটা আছে? ছোট আরে দেওয়া ছিল ভাই, প্রথমটা বড় ওইটার প্রয়োজন মধ্যে বড় দেওয়া ছিল, কিনে এই কারণে ওইটা যেরকম ছিল আমি এরকমই দিছি। না, ওটা ঠিক আছে, ওরকম যেরকম খুশি এইভাবে কাজগুলো করবেন আরো সুন্দর হবে, ঠিক আছে? যেমন দুইটা পাশাপাশি থাকলো, আমার আপনার উপরে একটা বল দিলে এটা রেগুলার দিবেন, এটা মনে করেন রেগুলার দিলে তাহলে এটা লাইট দিবেন, এটা যদি রেগুলার দেন তাহলে এটা কি দিবেন বলেন তো? লাইট দিবেন, ঠিক আছে? রাইট। না রেগুলার না, সেমি বল দিলে লাইট দিবেন, এইভাবে চিন্তা করবেন, তাহলে সুন্দর হবে আরো, বুঝতে পারছেন? লাইট নাই তো এই ভাষণ ইয়াতে। আপনি কি ডিফল্ট ফন্ট দিয়ে করছেন, ইয়াটা করেন নাই কোনো ফন্ট নিয়ে নেন না কোনো, যে মন্টস অ্যাটলেট এগুলোতে করেন নাই? ওখানে যে আপনি যেই লিংকটা নিছেন ওখানে তো পটের নাম দেওয়া ছিল। ওটার মধ্যে মাইরিয়া দিত, ও ওটার মধ্যে মাইরিয়া দিয়েছিল। ও আরে একটা করতেছিলাম, আপনি যেটা দিচ্ছেন ওই যেগুলো দিচ্ছেন মধ্যে, সেটার মধ্যে দেখলাম রোবট ফোন ইউজ করছে, পরে ওইটা নিছি, ওইটার নাম ইনস্টল করে। আর যাই হোক, ওখানে যেরকম থাকুক আপনারা এইভাবে কাজগুলো করবেন, সুন্দর হবে আরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। আপনি কপি ওইভাবে করেন, সমস্যা নাই। আরেকটা জিনিস, এটা এভাবে সবগুলো গ্রুপ করে, এই যে এখানে তো এটা লেফট সাইডটা আমার এই যে বাম সাইডটা বরাবর আছে, সমান নাই তো, এই যে বাম না ঠিক আছে, এটা ডান পাশে সমান থাকবে, সরি, ঠিক আছে? দেখেন, এটা তো হ্যাঁ রাইট সাইড অনুযায়ী আছে। হ্যাঁ ঠিক আছে, এটা নেন, এটাকে আপনি 8 বটের সাপেক্ষে অ্যালাইন করে দেন পুরোটাকে, তাহলে আরো সুন্দর লাগবে। অ্যালাইন নিয়ে আছেন না? আছে এটা, এগুলো অ্যালাইন আছে না 8 বটের সাপেক্ষে সব? হ্যাঁ ভাই, আসলে কি মাঝখানে লাগে হ্যাঁ, এটা দেখি একটু। এটাও। হ্যাঁ আছে, এটা সবগুলোর ধইরা কন্ট্রোল জি দিয়ে দিই। এই শেপগুলো আরো সুন্দর করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি আমারগুলো করেন, তারপর আপনি নিজের মতো নামাই করেন, ঠিক আছে? আর এই যে দেখেন এই শেপটা, এটা তো আমি এখানে পেন টুলটা নিছি, এখানে পেন টুলটা নিছি না, কি জানিছি বলুন তো? পেন টুলটা নিছি। এগুলো কিন্তু আরো পেন টুল ছাড়া কিন্তু নেওয়া যায়, ওই ভিডিও তো আছে, ভিডিওর ভিতরে দেখাইছিলাম, মনে দেখছিলেন ওইটা? তাহলে মনে হয় ভালো করে খেয়াল করেন নাই। এই ধরনের, এই যে এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ওইটা পরে দেখছি আমি ওইগুলো। এই যে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে, এই যে মনে করেন এখানটা দিব, এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে, এই যে আপনি যে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এটা কর্নারকে কার্ভ করে দেন, ঠিক না? না সরি, এই যেভাবে নাকি এই ধরনের টেকনিক অবলম্বন করে কিন্তু কাজ করা যায়, ঠিক না? বুঝতে পারছেন না? এটা এইভাবে না, আপনি এবার ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরেন, ওকে? দেখছিলেন এটা আমি এইভাবে দেখাইছিলাম তো। এখানে আপনি বিজনেস মনে হয় কারণে আমি আইডি কার্ড একটা এই মানে এরকম বানানো ট্রাই করছিলাম, তো দেখতে বানাইতে পারি কিনা এরকম আর কি, এটা পরে না আপনার পেন টুলটা নয়, ওটা সমস্যা নাই, কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো করা যায়, সেটা বলতেছি, কথা বলছেন? কিন্তু পেন টুলের সাথে সুন্দর হয়, ওকে? আচ্ছা ঠিক আছে। এই আর কি বিষয়গুলো। আবার আরেকটা জিনিস দেখেন, এই সব ধরনের কাজগুলো ধরে উপরে টাইন, এই যে এখানে আমি এক কাজ করি, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, উপরে টান দিই মনে করেন এরকম একটা, এখানে একটু কার্ভ করে দেই, ঠিক না? আপনি আমার ওই যে যেটা ইউটিউবে দেয় ওটা অবশ্যই কপি করবেন, ওটাতে কিন্তু অনেক কিছু শিকার আছে, শেপ বিল্ডারের অনেক কাজ আছে ওটাতে, বুঝতে পারছেন? সে কারণে ওটা আমি করাইছি সবাইরে। আচ্ছা ঠিক আছে ভাই, করব। একের ইউটিউবে যেটা আছে ওটা হুবহু কপি করবেন। আচ্ছা আমি ইয়াতে গতকালটা শেষ করে তারপর আজকে বাইফল বুশিয়ার, গতকালটা শেষ করে আমি বাইফল বুশিয়ারে যাবো আজকে। আমি একটু আসতেছি। আচ্ছা জোবা সাহেব, আপনি কিছু কাজ দিচ্ছেন না?
জি ভাইয়া। আচ্ছা এগুলো আমি ডাউনলোডে রেখে দিব না, কালকে দেখবো না আমি, হ্যাঁ আপনার নামে একটা ফোল্ডারে রেখে দিব না। ওকে, আমি ক্লাস নিই। গতকালকের ইয়েটা আজকে শেষ করি, তারপরে ইয়েটা বাইফল বসে শুরু করবো আজকে, ঠিক আছে? এটা শুরু নেই আমি। গতকালকের ভিডিওটা দেওয়া হয়নি, আমার মনে ছিল না, আজকে দিয়ে দিব সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আজকে দিয়ে দিব না আমি। এই যে গতকালের আইকনগুলো সব ফ্ল্যাট আইকন থেকে নিছি আমরা, সবাই দেখবেন এখানে কমপ্লিট করে রাখছি। ওই সবই তো নাও হয়ে গেছে, কিছু তো বাদ নাই দেবো তাই না? এখানে জাস্ট অ্যালাইন করবো। এখানে ইমেজটা গেল কোথায়? স্ট্রেঞ্জ, ইমেজটাকে আমি ডিলিট করে ফেলছি। কিছু হলো? ইমেজটা আমি ডিলিট করে বলেছি, এখান থেকে নিয়ে নিই আমি কালারটা নেওয়ার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, কপি দিয়ে এখানে নিয়ে যাই আমি। ওকে, কালারের নিচের গুলো তো নেওয়া হয় নাই। ওকে, শুরু করি আমি। এখান থেকে এই কালারটা দিয়ে দিই, এখান থেকে আসছে হচ্ছে এই কালারটা। এটা হবে সাদা কালার। আর কিছু বাদ, ওই নিচেরটা বাদ আছে না? নিচের গুলা কি হবে? এটা আমার, এটা আবার শেপের ভিতরে আছে একটা, ঠিক না? এটা কন্ট্রোল 2 দিয়ে আমি লক করি। এটা মনে করেন আমি এটাকে ইউনাইট করে দিই আমি। অল ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই। তারপরে কি আছে, এরকম একটা আছে, একটা শেপ আছে যেখানে দেখেন ডিজাইনটা, এখানে একটা শেপের মধ্যে, শেপের ভিতরে এখানে ইয়েটা আছে সম্ভবত, শেপের ভিতরে আছে। আমার কথা কি শুনতে পাইতেছেন সবাই? জি ভাইয়া। গতকালকের ভিডিও আর আজকের ভিডিও দিয়ে দিব আমি, গতকালের ভিডিও দেওয়া হয়নি। এটার একটু সাদা করে দিই। কন্ট্রোল যদি গ্রুপ করি, এটা সরাই দিই, মনে করেন এটা সরাই দিয়ে এটা এখানে রাখি, এরকম আছে জিনিসটা, ঠিক না? ওইখানে জি ভাইয়া।
আচ্ছা এইভাবেই রাখি, একটু এদিক সেদিক সেটা এইভাবেই রাখি মনে করেন। এটার হবে এই কালার। ওকে, এখন অ্যালাইনের কাজগুলো হয়তো করবো। এখন সব আর কোথাও বাদ আছে দেখেন তো, কালার চেঞ্জে সব হয়ে গেছে না? আপনারা কি দেখতেছেন? জি ভাইয়া দেখতে হবে। আপনার কালার চেঞ্জ তো সব চেঞ্জ হয়ে গেছে, শুধু অ্যালাইন করবো এখন, আর তো বাদ বাদ নাই কিছু, ঠিক না নাকি? ভাইয়া আর একটা শেপ মনে হয় আছে ভাইয়া। কোথায়? 5 ফটো নিচ্ছি। এই যে হ্যাঁ ভাইয়া, এই যে পিকচারে নিচে আপনি না একটা কালো কালো শেপ নিয়েছেন, কিন্তু ওই যে ছবিতে তো মনে হয় কালো শেপ নাই। ছবিতে কালো শেপ নেই কেন? এটা পিকচারটা একদম ডার্ক কালার ছিল, ওটা ছবিটা তো এরকম, ওর ছবিটা তো এরকম। ওই যে আওয়ার অ্যাডভান্টেজ ওইটার উপরে দেখেন কালার কেমন হয় শেপ নেই। আওয়ার অ্যাডভান্টেজের উপরে কালো মনে হয় একটা শেপ না ভাই, এই নাই মনে হয়। আবার অ্যাডভান্সের উপর কালো কোথায় শেপ না? এটা তো এই যে ইমেজের শেপটা যেইটা। ওইটা বলি না ভাইয়া, আপনি যে অ্যাড করছেন না ওইখানে ও এইটা, এটা ডিলিট করে দিতে হবে। ওইটা। ওটা আমি অ্যালাইন করার জন্য নিয়ে আসছিলাম, ডিলিট করে দিতে হবে। এই যে এটা অ্যালাইন গতকালকে অ্যালাইন করছিলাম এটা, ঠিক না? এই যেটা, এই যে এইখানে কর্নার থেকে এতটুক যে গ্যাপ আর এই প্রিন্ট এরিয়া থেকে এতটুক যে গ্যাপটা যেন সমান থাকে, এটা নিয়ে এসে অ্যালাইন করছিলাম গতকালকে, বুঝতে পারছেন? এগুলো তো গতকালে করছিলাম অ্যালাইন। এটা ডিলিট করে দিবে এখন, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। কন্ট্রোল জি দিয়ে দিই। এই যে এখানে অ্যালাইন করছিলাম, এই যে এখান থেকে আমি চাইছিলাম যে এই যে এখানে যে কর্নারটা আছে আর এই যে প্রিন্ট এরিয়াটা, ঠিক আছে, এই লেখাটা যেন এই কর্নার থেকে যে গ্যাপটা থাকে প্রিন্ট এরিয়া থেকে এখানে সেই গ্যাপটাই থাকে, ঠিক আছে? ওকে ভাইয়া। সে কারণে আলাদা একটা শেপ নিয়ে এটার সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি, ওটা আবার ডিলিট করে দিব। গতকাল এই যে এখন এখন ঠিক আছে, অ্যালাইন ইস্যুটা গেছে। আবার এটা ধরি, এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, এটাতে আবার ক্লিক করি। ওকে, সামান্য একটু সেফটি এর লেখা বাইরে গেছে, যা কতটুকু সমস্যা নাই, আপনারা সেফটি এর ভিতরেই রাখবেন। তাহলে আমার এই পাশে এতটুকু শেষ, ঠিক আছে? আবার একটা কাজ করি আমরা, এই যে এইখানে ইমেজের এইখান থেকে আর অ্যাডভান্টেজ পর্যন্ত যেই গ্যাপ, আবার এইখান থেকে এই গ্যাপটা যেন সমান থাকে, ঠিক আছে? সবাই কথা বুঝতে পারছেন আমার? জি ভাইয়া। তাহলে আমার মনে হয় ডিজাইনটা ওরা যেটা খুশি সেটা করুক, আবার মানে এটা করতে পারলে মানে আরো ভালো হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা এইভাবেই করি। মনে করেন এখান থেকে যে গ্যাপটা এখানে ধরি, শিফট ধরে আবার এটার উপরে ক্লিক করি, এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো আমার এইখান থেকে এইটা যে গ্যাপ, আবার এইখান থেকে সেই গ্যাপ একই আছে, ঠিক না? ওকে, আচ্ছা, এই একটা বিষয় গেল। আরেকটা জিনিস আমরা দেখে চেষ্টা করি, সেটা হচ্ছে মনে করেন এটা না করলেও চলে, তবুও দেখি করে দেখ কেমন হয়। মনে করেন এই যে আওয়ার অ্যাডভান্টেজ আর এই যে লরের মিশ্রমের যে লেখাগুলো শুরু হচ্ছে, এইখানের মাঝখানে আমি যে এই লেখাগুলো নিছি, এই গ্যাপ আর এই গ্যাপ যাতে সমান হয়, তাহলে এটা করলে আমার মানে আরো সুন্দর হবে না? নাকি বলেন বিষয়গুলো? জি ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে এইটাও করে দিই, এই টিকচিনোর মাথা পর্যন্ত, এই যে এই পর্যন্ত। শিফট ধরে এটা নিয়ে এটার আবার ক্লিক করি। বিষয়টা বুঝতে পারছেন? জি হ্যাঁ, ভাইয়া, বুঝতে পারছি। আমার মোটামুটি এই অ্যালাইনগুলো শেষ। এবার আমি এগুলো একটু তাকাই উপর থেকে, তো এগুলো তো বরাবর আছে, সেফটি বরাবর আছে, এগুলো গতকালই করছিলাম অবশ্যই। সোপ প্রফেশনটা এটা মানে এগুলো মনে করা হয়নি না? এখান থেকে শিফট ধরি, এটা ধরি, এগুলো তো আগে প্রথমে অ্যালাইন করে নিয়েছিলাম আমি। এটা একটু গ্রুপই করে ফেলাই, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলাই। কন্ট্রোল জি দেই, এইগুলো সবগুলো গ্রুপ করে ফেলাই। আচ্ছা, নিচেটা পরে করি, উপরটুকু করে নিই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি,
এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এই লোগোর সাথে আবার ক্লিক, এই লোগোর সাথে অ্যালাইন করবো, একটা ক্লিক করি, এই লেফট অ্যালাইনটা দিয়ে দিই। তাহলে আমার এখানে এখান থেকে বন্ধু বাম পাশে সব বরাবর আছে, ঠিক না? বরাবর না থাকলে তো সুন্দর লাগবে না, সুন্দর লাগবে, বিশ্রী দেখা যাবে কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবার মনে করেন এটাও করে দিই, এটার সাথে ধইরা শিফট ধরে এটা করে আবার এটার উপর একটা ক্লিক করি, লেফটে দিয়ে দিই। এখানে একটু ঝামেলা আছে, এটা ধরি আগে, এটা ধরি, এই দুটাকে বরাবর করে নিই, এই দুটাকে গ্রুপ করে দিই আমি। আবার এটা ধরি, এগুলো কি অবস্থা, এগুলো অ্যালাইন করছিলাম সম্ভবত প্রথমেই, তা তারপর আবার অ্যালাইন করি, দেখি এটা দুটো টুটো লক করে দেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দিয়ে দিই, এই দুটো গ্রুপ করে ফেললাম, এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দিই, এটা ডিস্ট্রিবিউট করে দিই, ডিস্ট্রিবিউট করাই আছে। এই টিটাকে মনে করুন গ্রুপ করে ফেলাই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এইখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে দিই, গেল, এটা এদিক দেখে গেল। আর এখান থেকে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি, এটা লেফট সাইড দিয়ে দিই হবে। আবার একটা জিনিস, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিই, এটার সাথে আবার আবার এই যে নিচের যে শেপটা ওই যে গ্রে কালারের, এটার সাথে অ্যালাইন করে দিই, হ্যাঁ, ভার্টিক্যাল সেন্টার। ওকে, বুঝতে পেরেছেন সবাই? এই যে শেপের সাথে, গ্রে কালার শেপের সাথে আবার এটা, এই যে পুরো গ্রুপটাকে ধরলাম, এই পুরো পর্যন্ত ধরে, এটা কেন করলাম বলেন তো? এটা কেন করলাম? মিডলে রাখছি, লাইন হরিজন্টাল। হ্যাঁ, এটা হরিজন্টাল রাখা দরকার নাই, হরিজন্টাল রাখা দরকার নাই, এটা হরিজন্টাল না রাখলেও চলবে, বুঝতে পারছেন? কিন্তু এটা রাখা লাগবে। ওকে, কারণ আলটিমেটলি হরিজন্টাল এই যে এখানে না রাখলেও চলবে, কিন্তু উপরে নিচে যত সমান থাকে এটা অবশ্যই করতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে যে গ্যাপ, এখান থেকে সেই গ্যাপটা যেন সমান থাকে। আর হরিজন্টালে কেন না রাখলে কেন লাগবে, যে কারণ এখানে যদি আমি যে লিখবে তা তো এখানে তো লেখা তো সরি, ডান পাশে লেখাগুলো ছোট বড় থাকবে, ঠিক না? এখানে তো আর এটা থাকবে না, এখানে কি থাকবে, এখানে ডাব্লিউ ওয়েবসাইটের নাম লিখবে। আচ্ছা, আনগ্রুপ করে নিই আমি। ওয়েবসাইট নেম .com, তা বাম পাশ কি আলটিমেটলি সমান থাকবে এই ডান পাশটা, বোঝেননি? এখানে কি লিখবো, ইমেল, ঠিক না? এই হচ্ছে বিষয়গুলো। আর এটাও কি টাইপ করবেন এই মানে কোণা থেকে আর প্রিন্ট এরিয়া থেকে মাঝখানে যেন থাকে? হ্যাঁ, বলেন, আবার বলেন কোশ্চেনটা কি বললেন? বলছি ভাই, এইটা ওই আগেরটার মতো, ওই যে উপরে যেটা আমরা অ্যালাইন করলাম না, ওই যে যে কোণাটা থেকে শুরু করে প্রিন্ট এরিয়া পর্যন্ত, এটাও কি করবে? তার ভালো এই যে এটা কোণা রাখবেন, ভালো যে না, এইটা এটা সেই অ্যালাইন এই- করে দিতাম, মাঝখানে থাকতো এই লেখাগুলা, ব্রেনস্টর্ম মার্কেটিং জোড়া দিচ্ছে। এটা লেখা তো মাঝখানেই দিছি, শেপের মাঝখানেই তো দিছি। ওই এই শেপটার মানে সেটার কথা বলে নিই ভাইয়া। আপনি রাইট সাইডে যে কালোটা, যে কালো যে শেপটা আর এটা যে মিলছে একসাথে, আর ওইটার একদম মাঝখানে যদি থাকতো, ওই যে ডট কমটা তো অনেক বেশি রাইট সাইড চলে আসছে। এই .com টা যার যেটা সেটা আরো বেশি তো চলে যেতে পারে, যার যেটা ওয়েবসাইটের নাম সেরকম তো যাবেই, বুঝেননি? এটা তো যাবেই, ওয়েবসাইটের নাম তো আর একরকম থাকবে না। তো এই যে ওটাও দেখেন, আপনার ওয়েবসাইটটার নাম কি এটা থাকবে নাকি? এক নাম তো থাকবে না, ওটা চেঞ্জ করে নিবে। এটা আর কারো ছোট হইতে পারে, বড় হইতে পারে, ডান পাশটা, বুঝতে পারছেন কি বললাম? আবার ইমেইলে তো এটা তো এরকম থাকবে না, এটা আরো বড় হইতে পারে, আবার ছোট হইতে পারে, ঠিক আছে? এটা আর গ্রুপ করে দিই, কন্ট্রোল টুতে লক করি,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। আর কি আপনি আনার সব এগুলো আর কি ডান পাশে কর্নারে নিয়ে আসছে, আপনার কোশ্চেন আসলে কথা কাটাকাটি আসতেছিল, আমি বুঝতে পারিনি। ডান দিকে নিয়ে আসতে চাইছিলেন, কি বলতে চাইছিলেন জানো তখন? বলেন, আরেকবার বলেন। না ভাই, আমি বলতে চাইছি কি, এটা এই যে এইখানকার যে ছাই রঙের যে মানে যেটার মধ্যে লেখাগুলো আছে সেইটা, আর কালো রঙের শেপটা যেখানে মিলছে হ্যাঁ। ওই কোণাটা, আর হইলো হ্যাঁ। বাম পাশে একদম হ্যাঁ। প্রিন্ট এরিয়া পর্যন্ত এইটার মাঝখানে যেন লেখাগুলো থাকে সেই ও, লাইনটা না করার কথা। না না, এটা রাখলে আরো খারাপ দেখা যাবে। এই যে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এটার মাঝখানে থাকবে। না না ভাই, ওইটা থেকে না, ওইখান থেকে মানে ওই যে একটা ধরলেন না, ওই কোণা থেকে বাম পাশে যে print পিলে, area পর্যন্ত, আচ্ছা আচ্ছা, বুঝতে ওই পারলাম। area পর্যন্ত, তার হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত করতে চাইতেছেন, হ্যাঁ জি ভাই, জি ভাই, জি ভাই, এটার কথাই বলছি। এটা করে দেখেন কেমন লাগে, ঠিক আছে? না এটা তো অবশ্যই, তাহলে এটা সরানো যাবে না তো, এটা তো আমার বাম পাশ সমান রাখতেই হবে যেভাবে হোক, তাহলে সরাইলে হয়তো না, এটা খারাপ দেখা যাবে তো। দেখেন দেখেন, এটা যদি বরাবর না থাকে বাম পাশে, ভালো দেখা যাইতেছে? আমার কাছে তো ভালো লাগতেছে না। এই যে এটা এগুলো বরাবর থাকবে না, বোঝেনি কথা? আর আলটিমেটলি এটা তো ঠিক থাকবে না তো আপনার। এই যে এই ইয়াটা পিছনে যাই, এই ডান পাশ তো তার লেখা তো এক একটা থাকবে, এই ডান পাশের এগুলো তো আর বড় সমান থাকবে না, বুঝতে পারছেন? কারণ এটা চেঞ্জ হবে তো। কারণ আমার ওয়েবসাইটের নাম একটা, আরেকজনের ওয়েবসাইটের নাম একটা, আরেকটা, ঠিক না? ইমেলও তো ছোট বড় হয়ে যাবে না, আমার ইমেল একটা একটা, আরেকজন ইমেল একটা একটা। হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাড্রেসও তো ছোট বড় হতে পারে। হ্যাঁ, অ্যাড্রেস তো ছোট বড় হইতে পারে, ঠিক না? ঠিক আছে, তাহলে অ্যালাইন না এটা আর কি বাম পাশটা আমার মনে হয় বরাবর থাকলে ভালো হবে, সুন্দর হবে, বুঝতে পারলেন? কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এই শেপের সাথে যাতে ভার্টিক্যাল অ্যালাইনটা থাকে, উপরে নিচে এখান থেকে যে গ্যাপ, এখান থেকে যে গ্যাপটা সমান থাকে যেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা নেই, এবার এটা একটু গ্রুপ। কন্ট্রোল জি দিয়ে দিই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টারটা দিয়ে দিই আমি। আর হচ্ছে এই দুটো আবার গ্রুপ করে ফেলাই, শিফট ধরে এটা ধরি, আবার ক্লিক করি, এটাই গড় দিয়ে দিলাম। আর হচ্ছে এইটা এই নিচের এই শেপ, এই গেরে কালার শেপে বরাবর দিয়ে দিই নিচেরটা, এইটা শিফট ধরে এটা ধরি, আবার এই গেরে কালার শেপ নিচের বটম সেটা দিয়ে দিই। হ্যাঁ, কি ব্যাপার, মিলল না কেন? কি সমস্যা হচ্ছে? ওই এরিয়াতে এরকম হয়ে গেছে, একটু আনগ্রুপ করে নিই। টেক্সটটা তো এরিয়ার বাইরে, বুঝতে পারছেন? টেক্সটটা তো এরিয়ার বাইরে, আমি একটু ছোট করি টেক্সটটা। এটা একটু নিচে নামাই, এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দিই, এটাকে শিফট ধরে একটু বড় করে দিই, কন্ট্রোল টুলে লক করি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ক্লিক করি, এডিটর গ্রুপ করে ফেলাম। বরাবর আছে,
এবার এই দুইটার গ্রুপ কন্ট্রোল জি দিয়ে দিই। এবার আবার একটু অ্যালাইন করে এই লেখার সাথে এখানে একটা ক্লিক করি, এই দিলাম, এটা ক্লিক করি এই শেপের সাথে, এটা ধরি এই গ্রে কালার শেপের সাথে বটম সাইডটা দিয়ে দিই। এখন ঠিক আছে না? আর এটাও কিন্তু চেঞ্জ করতে হবে, সেফটির ভিতরে যাতে থাকে। এই যে এখানে কিন্তু লেখার বাইরে চলে গেছে, এভাবে রাখা যাবে না। আচ্ছা সামান্য একটা এদিক সরল সরুক, আমরা এটা এদিকে করে দিই। সামান্য একটু ইয়ে হবে হয়তো, ওই যে এই কর্নার থেকে যে গ্যাপ আর এখান থেকে গ্যাপ একটু ইয়ে হবে, তবু আমি ওইটাই করে দিই। খারাপ দেখা যাবে না আমার মনে হয়। সরি এটা না, এই নিচেরটা বরাবর রেখে দিই। পুরো কি হইতেছে এটার উপর এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার ক্লিক করি। ওকে, এইভাবেই রাখি। আর কালো কালারটা এখানে কেমন, কালোটা এটা একটু হালকা করে দিই। হ্যাঁ, এখানে যে কালারটা ইউজ করছে সব ক্ষেত্রে এরকম। এখন তো হয়েছে মোটামুটি আলাদা হয়েছে না সব? আর কিছু বাদ আছে এখানে তো, এখানে না, এটা এখানে এটা হাত দিয়ে দিতে হবে। এটা এইভাবে আলাদা একটা শেপ টেনে নিই। হ্যাঁ, ওকে। এটা ধরে শিফট ধরে এটা ধরে এটার উপর ক্লিক করি। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা শেপ টেনে এটা অ্যালাইন করি। বুঝতে পারছেন সবাই? আবার ওটা ডিলিট করে, আবার ওটা ডিলিট করে দিব। এখন ঠিক আছে না? এটা আমার মনে একটু উপরে থাকলো সমস্যা নাই। আচ্ছা এইভাবেই রাখি। আর মকআপ কি অনেকগুলো তো দেখাইলাম, প্রথম থেকে লেটার হেড দেখালাম, আইডি কার্ড দেখালাম, এটা কি মকআপ আর দেখাইতে হবে জোবার সাহেব? না ভাইয়া পারবো। মকআপ আপনারা করতে পারবেন না? জি ভাইয়া পারবো। আমি ফ্ল্যাটটা শুরু করি, ফ্ল্যাটটা শেষ করে ফ্ল্যাটটা আবার মকআপ করা দেখাবো না আমি। হ্যাঁ, ফ্ল্যাটটা একটু একটু অন্যরকম, তো মকআপ করাটা একটু দেখাবো না। ওকে, এটা তো একই রকম, এটা পারবেন আশা করি ইনশাল্লাহ, ঠিক না? জি ভাইয়া। এখানে আরেকটা জিনিস, এখানে একটু অ্যালাইন করতে হবে। এখানে আমার না, এটা তো লেখা চেঞ্জই হবে, এখানে না করলেও চলবে। এটা করতে পারে, এই যে প্রফেসর লেখাটা আছে না, এখান থেকে যে গ্যাপ আর এখান থেকে গ্যাপটা যেন সমান থাকে, ঠিক না? নাকি বলেন? তাহলে জিনিসটা আরো সুন্দর হবে না? এগুলো সূক্ষ্মভাবে কাজ করবে না, এখানে যাতে খুদ ধরে না পায়। প্রফেসরটা কোনায় রয়ে লাগে না, একটু ফাঁকা হয়ে রয়েছে, এরিয়াটা বাইরে চলে গেছে। তো আমি একটু শিফট ধরে একটু এইভাবে, সরি শিফট ধরে এইভাবে একটু। এখন একটা জিনিস দেখেন, এটা তো আমি আপনার এটা তো কি বললাম, ক্লায়েন্ট তো অনেক সময় প্রিন্ট রেডি ফাইল চান, তারপরে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। কি করে দিতে হবে বলুন তো? ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। তখন ক্রিয়েট আউটলাইনটা আমরা কিভাবে করবো? এটাতে ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। কিভাবে করবেন বলেন তো? রাইট বাটন ক্লিক করে। না, এটা একটা কপি করে নিতে হবে, মূল ফলে কখনো ক্রিয়েট আউটলাইন করবেন না। তাহলে সোর্স ফাইলটা নষ্ট। সবকিছু। তাহলে তো আপনার এখানে তো আপনি কিছু এডিট করতে পারবেন না, আবার নতুন প্রথম থেকে লেখার প্রয়োজন হবে, ঠিক না? যদি আবার লেখা চেঞ্জ করার প্রয়োজন হয়, তা কি করবেন বলেন তো? অবশ্যই এটা কি করে নেবেন, আগে একটা কপি করে রাখবেন। কপি করে নিতে হবে, ঠিক আছে? মূল ফাইলে কখনো আউটলাইন করবেন না। ক্লায়েন্ট আপনাকে যদি প্রিন্ট রেডি ফাইল চায়, এখানে নেই, এখানে ওপেন করি। আবার এই কপিটাকে আমি কি করব, স্ট্রেস আমি সেভ করি নাই, কি আসতেছে এটা? আরে মহা মুশকিল তো। দুইটা কপি করে রাখছিলাম, এটা সরি, এটা তো না, এটা তো না, আমার হচ্ছে এইটা, এই যে এটা কপি করব।
দেখেন এই যে এই জায়গায় অনেক সময় অ্যালাইন করে, দেখেন এই যে এটাকে বরাবর মিলছে অ্যালাইন করার পরে মিলে নাই, কিন্তু এটা কিন্তু হাতটা ধরা প্রয়োজনে এইভাবে হাতটা ধরা ম্যানুয়ালি কি কি দিয়ে বলেন তো, ম্যানুয়ালি একটা গাইড বরাবর রাখবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা কেন হইতাছে না? কারণ টেক্সের এরিয়াটা তো একটু ফাঁক হয়ে রয়েছে না, দেখছেন এখান থেকে, সেই কারণে এখন এটা যদি আউটলাইন করে দেন তাহলে কিন্তু ওই ফাঁক ফকর কিছু থাকবে না। এই যে দেখেন এই যে টেক্সের এরিয়াটা, এই যে দেখেন নিচের ফাঁক ফকর আর কিছু থাকবে না, তখন কিন্তু আরেকবার একটু অ্যালাইন করে দিতে হবে। বুঝতে পারছেন সবগুলো? ওকে, কি বললাম, যে কাজগুলো এতক্ষণ করছেন সেম কাজই আরেকবার করে দিতে হবে। কন্ট্রোল এ দেই, সবগুলো আমি আউটলাইন করব, কি করব বলেন, কন্ট্রোল এ দেই, টাইপে যাব, এখানে একটা কন্ট্রোল এ দেই, টাইপে যাই, এখানে আউটলাইন করে দিব। বুঝতে পেরেছেন সবাই? এখন কিন্তু আরো একবার প্রতিটা জিনিস দেখবেন ঠিক আছে কিনা, আউটলাইন করলে আরেকবার অ্যালাইন করে দিতে হয়, ঠিক আছে? কি বললাম, বুঝা গেছে আমার কথা? যেই কাজগুলো করছেন সেই কাজগুলো আবার করবেন। যেমন এই যে এখানে দেখেন একটু ফাঁক, এখন তো আর ফাঁক নাই, এখন আপনি করেন এখানে মিলে যাবে, এটা সাপেক্ষে করেন। একটু আগে যখন আউটলাইন সারা করছিলেন তা কিন্তু হয় নাই, এই যে এখন মিলে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়গুলো। কি বললাম, আমার কথাটা কি বললাম বলেন তো? আউটলাইন করার পর কিছু স্পেস থেকে থাকে, তার জন্য আমরা অ্যালাইনমেন্ট করব। আবার যে কাজগুলো করছি আবার সেম কাজগুলো আরেকবার অ্যালাইন করে দেবেন, এটা সেভ করবেন, ঠিক আছে? ওকে, এই হচ্ছে মূল ব্যাপারটা। বুঝতে পারছেন আশা করি, ঠিক না? ওকে, তাহলে আমি এবার চলে যাই বাইফল্ট বুশিয়ারে। ফ্লায়ার তো মনে করেন একটা পেজে, ঠিক না, কোনো ভাঁজ থাকে না, কি থাকবে না, এটা এটা কোনো ভাঁজ থাকবে না, এক পেজের বিজ্ঞাপন, ঠিক না, এক পেজের বিজ্ঞাপন। আর হচ্ছে আপনার বাইফোল্ড বুশিয়ার হচ্ছে একটা ভাঁজ থাকবে, জাস্ট একটা ভাঁজ থাকবে। যেমন আমি এই গ্রাফিক রিভারে ঢুকবো, আমরা গুগলে একটু সার্চ দিই বাইফোল্ড বুশিয়ার গুলো দেখতে কেমন সেটা দেখায় আগে। এই যে দেখেন একটা ভাঁজ থাকবে, জাস্ট দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি ভাই, জাস্ট একটা ভাঁজ থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে উপরের পার্ট, এটা কি পার্ট বলেন তো, উপরের পার্ট, ঠিক না? এরকম ভাঁজ করা থাকবে। আর ফ্লায়ারে কি একটা পেজের মধ্যে কোনো ভাঁজ করা থাকবে না। ওকে, বুঝতে পেরেছেন? এখন আমি গ্রাফিক রিভারে একইভাবে আমরা যেভাবে আগে কাজগুলো করে আসছি, আমি একটা লিঙ্ক ওপেন করে রাখছিলাম, লিঙ্কটাকে হারাই ফেলছি, এই যে হ্যাঁ একটা লিঙ্ক আছে ওপেন করে রাখছি, এই লিঙ্কটাই কাজ করব। আমরা গ্রাফিক রিভারে ঢুকি, এখানে আমরা বাইফল বসির লেগে সার্চ দিই, ঠিক আছে? বিভিন্ন বসিয়ার আছে, আপনি আগের মতো এখান থেকে নিয়ে আপনারা কপি করবেন, আগের মতো নিয়ে কপি করবেন এখান থেকে। তাই এখান থেকে বের করতে পারবেন না সবাই আগের মতো, নাকি পারবেন না? বাইফল বুশিয়র, জি ভাই। হ্যাঁ এবার বলেন বাইফল বুশিয়রটা কি? ভাই একটা ভাঁজ থাকবে, মানে ফ্লাইট ডিজাইনের মতো, কিন্তু এই বাইফোল্ড একটা ভাঁজ থাকবে। বাইফল বুশিয়র একটা ভাঁজ থাকবে, ঠিক আছে?
এটা সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজে নেওয়া হয়। বাইফল ফ্লায়ার আমরা A4 সাইজ এবং লেটার সাইজে কাজ করছি না, ঠিক আছে? বাইফল বুশিয়ারটা আমরা A4 সাইজ অথবা লেটার সাইজে নিয়ে কাজ করবো, আর অন্য সাইজ যদি বলে ওটা ক্লায়েন্ট বলে দিবে, ওকে? লেটার সাইজ নিয়ে কাজ করবো। আচ্ছা, তো এখানে আমি একটা এই লিঙ্কটা একটা লিঙ্ক আমি কালেক্ট দিয়ে রাখছি, ওটা কোথায় ফ্লায়ার বাইফল বুশিয়ার যাই এখানে। ওই যে গতকালের ভিডিও তো দেইনি আমি, এটা দিয়ে দিব, গতকালকে টাস্কটা দিয়ে দিব। আগে যেটা আমি এই যে ইয়াটা ফ্লায়ার যেটা করেছিলাম এটা আগে পুরোটা কপি করবেন, তারপর আমি ফ্লায়ারও কিছু লিঙ্ক দিয়ে দিব, টাস্কে কালকে দিয়ে দিব, আজকে ফ্লায়ারও কিছু লিঙ্ক দিয়ে দিব, তারপর ওগুলো কপি করবেন, তারপরে আপনারা আরো নিজেদের মতো নামায় নামা কপি করবেন, ওকে? আবার কপি করাতে কিন্তু কাস্টম করে নিজের ডিজাইন বানায় ফেলা যায়, বুঝতে পারছেন? ওটা তার কথা পাবলিশ করা যাবে না, ওটা শেখার জন্য, ঠিক না? কন্ট্রোল সি দেই। আচ্ছা, আমরা এটা একটু করার চেষ্টা করি। দেখেন এটা A4 সাইজ, A4 সাইজ অথবা লেটার সাইজ। এই যে এখানে কি সাইজ দেওয়া আছে বলুন তো? না না, এর এত বড় মান দেওয়া থাকলে আমি গতকালকে একটা কথা ভুল বলছিলাম, ওই যে বিকালে শেপটা বড় মান দেওয়া সাধারণত একটা মিলিমিটার অথবা সেন্টিমিটার দেওয়া আছে, এটা কিন্তু A4 সাইজই আছে। কি সাইজ আছে বলুন তো? ইঞ্চিতে থাকলে হয়তো 8.5/11 লেখা থাকতো, এটা হয়তো সম্ভবত দিচ্ছে সেন্টিমিটারে অথবা মিলিমিটারে। না, সেন্টিমিটার দিছে, মিলিমিটার হয়তো আরো বড় হইতো। কিসে দিছে বলো তো? এটা সেন্টিমিটার মাপছো, কথা বুঝতে পারছেন? A4 সাইজই নিছে, কিন্তু মাপটা দিছে কিসে বলো তো? কোন ইউনিটে? সেন্টিমিটার। এই যে দেখেন ওটা নিচে লেখা দিছে আবার, এই যে A4 সাইজ, এই যে নিচে লেখা দিছে না, দেখছেন? আমাদের A4 সাইজটা কি 8.27 ইনটু 11.69, বুঝতে পেরেছেন? এই যে দেখেন আমরা ক্রিয়েট নিউতে যাই, মোর সেটিংস থেকে করি একবারে একটু করা যাবে এখান থেকে। এখানে আমরা প্রিন্টে যাই, এখানে মনে করেন, আর আমার এই ফ্লায়ার ডিজাইন হবে এপি টপি দুইটা, কি হবে বলেন তো? তাহলে দুইটা আটবোর্ড নিতে হবে। কটা আটবোর্ড নিতে হবে? দুইটা আটবোর্ড নিতে হবে। হ্যাঁ, আটবোর্ড নিতে হবে দুইটা। ফ্লায়ার সাধারণত এক পেজে তো হয় না, ফ্লায়ার তো এক পেজ হইতে পারে, ডাবল সাইড হইতে পারে। ফ্লায়ার তো ডাবল সাইড দিবেন, কিন্তু বাইফল বুশিয়ার তো সাধারণত দুই সাইড থাকবে, ওকে? এখান থেকে মনে করেন আমি প্রিন্ট আইটেমটা সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি A4 সাইজটা নিই, এখানে সেন্টিমিটার দিয়ে দিই। দেখেন ওই যে একই সেন্টিমিটার লেখা, ওইখানে লেখা দেখছেন একটু আগে? আমরা ইঞ্চিতে কাজ করি, কিসে কাজ করি? ইঞ্চিতে কাজ করি, হ্যাঁ, ওকে? ইঞ্চিতে কাজ করি। 8.27 আর ব্লিড যা আছে তাই 0.125, আর এটা তো সিএম এর থাকবে নাকি, আর এটা 300 থাকবে, ঠিক না? দেখেন সব ঠিক আছে না? আটবোর্ড হবে দুইটা, আর অবশ্যই এটা ওরিয়েন্টেশনটা হবে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। কি হবে বলেন তো? ল্যান্ডস্কেপ, ওকে? এভাবে নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন সবাই? ভাইয়া জি বলেন। মনে হয় বাম পাশেরটা হবে, কারণ হাইট তো কম হয়ে যায় আর ওয়াইডটা বেশি হয়ে যায় না। A4 সাইজের ক্ষেত্রে। না না, হাইট কম বেশি কম তো হবেই, এটা কম তো হবে। A4 এর তো হাইটটা বেশি আর হলো ওয়াইডটা কম। আমি তো ল্যান্ডস্কেপই করছিলাম। আচ্ছা, আমি তো আমার নোটটা একটু দেখে নিই, হ্যাঁ, ঠিক আছে? এক মিনিট, আমার নোটটা একটু দেখে নিই, তো ল্যান্ডস্কেপই করছিলাম, আপনার আবার কনফিউশন ভালো। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নিতে হবে, বুঝতে পারছেন? এসব জবা সাহেব, আমিও তো করছি, ডিজাইন তো আমার বিএনসি তো আছে, ল্যান্ডস্কেপই তো করছি, নিজে কাজ করছি না, নিজে ডিজাইনও তো আছে। অনেক দিন ধরে করা হয় না তো, বাইফলটা মাথা থেকে কনফিউশন ভালো দিয়েছিলেন। আমি আমার নিজের ডিজাইনের কয়েকটা করছি, এগুলো তো ইয়াতে ল্যান্ডস্কেপই আছে। আরে আপনাদের এটা তো কমন সেন্স, আপনি যখন A4 ওটা সোজাসুজি রেখে ভাঁজ করবেন একটাকে, ওটা কি চিকন হয়ে যাবে না? ঠিক আছে? আচ্ছা, আমি আবার শুরু করি। প্রিন্ট দেই, আটবোর্ড দুইটা, ইঞ্চিসে যাই, ল্যান্ডস্কেপ দিব অবশ্যই, ঠিক আছে? এটা উইথ দিবেন 11, মোট কথা হাইট হবে 8.5, ওকে? 0.125।
ইঞ্চিসে যান, এই যে সেন্টিমিটারে যান, ওদের মতোই মাপটা। এটা কিন্তু মনে করেন ও কিন্তু ল্যান্ডস্কেপই করছে। ও কিসে করছে? ও কিন্তু ল্যান্ডস্কেপে করছে, কিন্তু উইথ হাইট উল্টাপাল্টা এখানে দিয়ে দিতে পারে। বুঝছেন কি বললাম? জি ভাইয়া। উল্টাপাল্টা দিয়ে দিতে পারে, ও ল্যান্ডস্কেপই করছে। কারণ বাইফল বুশিওর পোর্টে এটা হয় না। বুঝতে পারছেন? 11 ল্যান্ডস্কেপ ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিই, 2টা আর্টবোর্ড এখানে। ওকে, এই ছিল আমার 2টা আর্টবোর্ড। এখন আমি যেটা করব দেখেন আমি কিভাবে জিনিসগুলো কাজগুলো করি। আমি আমার এটা সাইজ কত, উইথ কত 11.69, ঠিক না? হাইট কত 8.27 না? ওকে দিয়ে দিই। এখানে আমি অ্যালাইন টু আর্টবোর্ড, আমি কি সাইজ নিলাম? এটা আমি লেটার সাইজ নিয়ে ফেলছি। লেটার সাইজও হবে নিয়ে কাজ করতে পারেন, কিন্তু ওরা যেটা করছে আমরা সেটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা ক্লোজ করে দিই। বুঝতে পারছেন? আমি সাইজ নিয়ে ফেলছি, লেটার সাইজ নিয়ে ফেলছি। আমি A4 সাইজ নিব। লেটার সাইজ না করলে হবে, কিন্তু ওরা যেভাবে করছে আমরা তো হুবহু কপি করবো। ওরা যেভাবে করছে আমি সেভাবেই করি। এই যে এখানে স্পেসিংটা বাড়া কমাই, আর্টবোর্ডের এখানে স্পেসিংটা আপনি বাড়া কমাই নিতে পারেন। ওকে, ভাইয়া ওই স্পেসিং এর ডান পাশে আছে কলাম 2, এই কলামটা কি? কলামটা হচ্ছে আপনার আর্টবোর্ডটা আমি দেখাচ্ছি, দেখ বুঝাচ্ছি। দাঁড়ান, ইঞ্চেস 0.125 এটা। এই যে কলামটা হচ্ছে এই যে পাশাপাশি দুইটা আর্টবোর্ড নিছি না আমি, পাশাপাশি থাকবে। কিন্তু কলামে একটা নিতে লিখতাম, ওখানে আর্টবোর্ডে একটা নিচে আরেকটা থাকতো। বুঝতে পারছেন? জি জি এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, এখন 2টা কলাম নিছি আর আর্টবোর্ড 2টা নিছি, তো পাশাপাশি আছে। আর যদি একটা কলাম নিতাম, যতগুলো আর্টবোর্ড যদি একটা লিখতাম তো যতগুলো 5টা নিলে একের নিচে নিচে থাকতো। আর যদি 5টা কলাম দিতাম যদি অনেকগুলো আর্টবোর্ড পাশাপাশি থাকবে, এই আর কি। ঠিক আছে, ঘাটাঘাটি করেন, পারবেন। এখানে আমি একটা ক্লিক করি লেট বাটনে, 11.69 ইন্টু 8.27। এটা নিলাম, অবজেক্টে যাই, অফসেট পাতে যাব। অফসেট পাতে যে এটাকে আগের মতো 0.125 করে দিই, এটাকে লক করে দিই। এবার আমি এটাকে কি করব জানেন? এটাকে আমি আগে বাইফল বসিয়ে আমি কটা ভাগ করব? 2টা ভাগ করব, ঠিক না? পাতে যাব, অফসেট পাতে না। আগে প্রথমটাকে আমি অফসেট পাত করে পিছনেটা পুরোটা নিয়ে আমি লক করে ফেলছি। ওটা লক করে ফেলছি না, আগে লক করা যাবে না, পরে লক করতে হবে। ভুল হইতেছে আমার। আচ্ছা, এইভাবে একটু করে দেখি আগে কি হয়, কারণ মাঝখানে বর্ডারটা না দেখা গেলে ঝামেলা। আমি স্প্লিট ইনটু গ্রিড প্রিভিউটা অন করি, ওকে দিয়ে দিই। হ্যাঁ, আবার এটা সিলেক্ট করি, অবজেক্টে যাই, স্প্লিট ইনটু গ্রিড, এটাকে আমরা ওই 0.5 ইঞ্চি নিলাম না, কারণ এটা পাশাপাশি তো 0.25 নেই। হ্যাঁ, ইয়াটা সেফটি এরিয়াটা বুঝতে পারছেন? অবজেক্টে যাই, পাতে যাই, স্প্লিটের গিরিতে না, তো আমি এখন অফসেট পাতে যাবো। স্যার বারবারই ভুলটা করতেছি, আমি এখন অফসেট পাতে যাবো। -0.25 যে সেফটি এরিয়াটা মনে করেন, সবগুলোকে ধরে এবার রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দিই। বুঝতে পারছেন সবাই কিভাবে নিলাম?
আবার আবার দেখাতে হবে, এটা দেখাবো আবার নাকি পারবেন বলেন? জি ভাই একটু দেখালে ভালো হতো। জি ভাই দেখানো। আচ্ছা আমি তাহলে অল্টার করে টুটে লগ ডিলিট করে দিই আবার, হ্যাঁ সব ওকে। গাইডগুলো আনলক করে ডিলিট করে দেই। আমার বলেন আপনারা এটার উইথ কত হবে? 11.69 ঠিক না? এই আমি ল্যান্ডস্কেপে। আর হাইট কত হবে? 8.27। বুঝতে পেরেছেন? এটা কিন্তু এটা হচ্ছে মনে করো উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের পার্ট। পেজ তো একটাই হবে, বাস করলে 4টা পেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? যেটা কিন্তু আলাদা আলাদা পেজ না। বুঝছি ভাই। হ্যাঁ এটা নেই, এটা নেই। এবার এটাকে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। প্রিভিউটা চেকমার্ক দিয়ে নেন 0.125 ওকে দিয়ে দিই। এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দেন। এবার আবার নিচেরটা নেন, নিচেরটাকে যে এটাকে আমি ভাগ করব, কি করব বলেন তো? ভাগ করে দেবে। যে স্প্লিট ইনটু গ্রিডে যে কোনো কিছুকে আমি ভাগ করে ফেলতে পারি কিন্তু। এই যে অনেকভাবে আপনারা যেভাবে কমফোর্ট ফিল করেন, যেমন একটা শেপকে আমার মনে করেন 4 ভাগ করার প্রয়োজন, এটা হয়তো আপনার লাইন সেগমেন্ট টুল দিয়ে অথবা অন্য কিছু করতে পারেন। আপনি কিন্তু অন্যভাবে করতে হয়, অথবা আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। নিজে মনে করেন একটা শেপ আছে 4 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, যত ভাগ করতে পারেন এখানে করা যাবে স্প্লিট ইন গ্রিড দিয়ে। বুঝা গেছে? মনে করেন এখানে 2টা দিলাম, এখানে 2টা দিলাম, ঠিক আছে? দেখেন কয়টা ভাগ হয়েছে, এটা এখানে কয়টা ডিভাইড হয়ে গেছে? 4টা ভাগ হয়ে গেছে। ওকে এই দেখেন এখানে 4টা ভাগ হয়ে গেছে কিন্তু এখন, ঠিক না? আপনি যদি দেখা যাচ্ছে লাইন সেগমেন্ট টুলটা নেই, একটু দেরি হইতে এই বাবুগুলো আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, এরকম কাজ করার প্রয়োজন হইলো, ঠিক না? এই যে বিষয়গুলো আমি এটাকে সিলেক্ট করি, অবজেক্টে যাই। এটা আমি কয় ভাগ করবো বলেন তো? 2 ভাগ। অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমার রোটা আমি পরিবর্তন করব না কোনো। কিসে পরিবর্তন করব? লম্বা লম্বি, ঠিক না? কলামে। কিসে বলেন তো? কলম জাস্ট 2টা ভাগ করে দিব। কয়টা ভাগ করে দিব? পেজটাকে 2টা ভাগ করে দিব। এই যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এখন প্রিভিউ দেখাচ্ছে না এখন? এই যে এখানে ওকে দিয়ে দিই। এখন কিন্তু এটা 2টা ভাগ হয়ে গেছে। এখন এই 2টাকে আবার যান, এবার যান আপনি হচ্ছে ভাগ করার পরে এবার যাবেন হচ্ছে অফসেট পাতে। অফসেট পাতে যান। আপনি সেফটি এরিয়া তো আমি বলছি, এটা তো কিন্তু আপনার পছন্দ মতো নেবেন, ঠিক না? এখানে আমরা 0.125 নিচ্ছি, ইচ্ছা করলে আপনি 0.125 সেফটি এরিয়া নিতে পারেন, কিন্তু আমরা একটু বেশি নেই, 0.25 নেই। কত নিব বলেন তো? 0.25 25 অথবা 0.5 নেন, কিন্তু এটা পাশাপাশি হলে সাইডে একটু কমে যায়, তো আমি 0.25 নিই, একটু কমাই নিই। হ্যাঁ ঠিক আছে। আগে তো আমরা 4 এ 1.5 নিতাম, Point- দুটো অংশ অর্ধেক ধরলে 0.25 ধরবো। 0.25 একটু বেশি কম নিলেও আপনার সুবিধা মতো নিতে পারেন, ঠিক আছে? আপনার যেমন A4 সাইজে কত 0.5 নিচ্ছি, কিন্তু এরকম ক্ষেত্রে আমি সাধারণত 0.25 নেই। বুঝতে পারছেন? আমি নিজে কাজ করলে ওকে। সেফটি এরিয়াটা রাইট বাটন ক্লিক করে আপনি খাতায় যেমন মার্জিনের তো কোনো নির্দিষ্ট মাপ নেই, আছে কোনো কোনো কখনো? এই মার্জিন, এটা তো একটা মার্জিন, বুঝতে পারছেন? মার্জিনের তো কোনো নির্দিষ্ট মাপ নাই, কিন্তু কাজ করার সময় এভাবে করবেন, সুবিধা হবে। হ্যাঁ যেমন A4 সাইজ আমরা 0.5 ইঞ্চি নিচ্ছি, এটাকে একটু কমে নেন, 0.25 নেই। হ্যাঁ লক গাইড দিয়ে দে। এই তো এখন পারবেন না সবাই? পারবেন, করলেই পারবেন। দেখলে হয়তো দেখলে একটু মাথা থেকে টাওয়ার আছে, করলেই পারবেন, কঠিন কিছুই না। হ্যাঁ এটা সবগুলোকে ধরে অল্টা শিপ ধরে নিয়ে যাই। আরেকভাবে নেওয়া যায়, যেটা পেস্ট অন অল আটবার দিয়ে, ঠিক না? ওইভাবে নিতে পারেন। এখানে অল্টা শিপ ধরে এইভাবে নিয়ে যাই, গাইড সহজ যাতে ক্লিয়ার, গাইডটা আনলক করে নেই যাতে গাইড সহজ হয়। বুঝতে পারছেন সবাই? অল্টা শিপ ধরে এইভাবে নিয়ে নেন, একেবারে বরাবর যাতে মিলছে না? এখন মিলছে কিন্তু, বুঝতে পারছেন না সবাই? জি ভাই। আচ্ছা আপনারা এই দেখেন আর্টবোর্ডটা নিতে পারেন কিনা, সবাই করেন এটা, ঠিক আছে? না পারলে স্ক্রিন শেয়ার করেন, ওকে? তারপর আমি ডিজাইন হাত দিতেছি, ওই কপি যে করবো যেটা। আচ্ছা একইভাবে আমরা এগুলো নিয়ে নেই।
এসে ইমেজটা সেভ করে নেই। কোথায় কপি করলাম এটা যেন, এটা হচ্ছে আপার সাইড আর এটা হচ্ছে কি ইনার সাইড, ঠিক না? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই। এখন এইসব ডিজাইন গুলো, ওই যে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আপার সাইডের, এটা কিন্তু 1 নাম্বার পেজ। এটা কি 1 নাম্বার পেজ? উপরেরটা আপার সাইডের এই ডান পাশে এটা 1 নাম্বার পেজ। আপনি যদি উল্টায় দেন, আমি একটু ব্রাশ টুলটা নিই একটু, এটা কিন্তু 1 নাম্বার পেজ, বুঝতে পারছেন? এটা কয় নাম্বার পেজ? এটা হচ্ছে 1, এই আপার সাইডের হচ্ছে 1। আর আপনি যদি উল্টায় দেন, এটা হবে যে হয়ে যাবে কি 2। এটা কি বলেন তো? 2। এটা কত হবে? 3, ঠিক না? এটা কত হবে? 4। বুঝতে পেরেছেন? এক বুঝেননি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রন্ট সাইডে যেটা আসবে, আমাদের ফ্রন্ট সাইডে যেটা আপার সাইডে সেটা যেটা থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক না? কালার দিয়ে নি একটা। এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক না? আর এটা কত? এটা 4 4। এইভাবে চিন্তা করবেন। এটা কত? এটা 2। হ্যাঁ 2। আর এটা হচ্ছে 3, ঠিক না? নাকি বলেন? বুঝতে পারছেন সবাই? এইভাবে চিন্তা করবেন। আর দেখেন একটা, যেটা এটা একজন কাস্টমার যখন আমি অর্ডার করলে যেটা পিছনে যাই, দেখেন আপার সাইডটা দেখেন, আপারের যে 1 নাম্বার আর 4 নাম্বার যে সাইডটা, এটা কিন্তু ডিজাইনটা একটু আই ক্যাচিং করতে হয়, যাতে এটা দেখে ভিতর পার্টগুলো যাতে পড়ে। এখানে কিন্তু দেখেন এই যে এখানে যেগুলো, এগুলো কিন্তু হিজি করে নাই, জাস্ট সিম্পলের মাধ্যমে 1-2টা কথা লেখা দিয়েছে, কোম্পানির নামটা লেখছে হয়তো, ঠিক না? যেগুলো মেন মেন এটা হাইলাইট করা দরকার এখানে রেখে দিছে। এই যে আর বিস্তারিত জিনিস এখানে রাখে নেই। বিস্তারিত জিনিস কোথায় রাখছে বলেন তো? ভিতরে রাখছে, ইনার সাইডে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে জিনিসটা আপনাদের কি হবে, ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে। এখানে জাস্ট আপনার এই জিনিসটা দেখেই যাতে যে আকৃষ্ট হয়, ডিজাইনটা দেখে যাতে ওই খুলে যাতে ভিতর সাইড আবার প্রবেশ করে। ঠিক আছে? কি বললাম? এখানে আপার সাইডটা, কারণ অনেক এইভাবেই চিন্তা করবেন জিনিসগুলো। কাজ করতে করতে আরো বলবো, অনেক কাজ করতে করতে এমনি আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ক্রপ করে নিয়ে যাই দুইটাই। হ্যাঁ, একটু আমরা একটু ব্যাখ্যাটা তো এইভাবেই করি, কি করার আছে আর। পার্সপেক্টিভ টুল দিয়ে এটা কি করি, এটা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে দিয়ে দেই। ফাইল, সেভ ফর ওয়েব। এটা আপার সাইড, ঠিক না? পুরো পার্টটা কন্ট্রোল জেড একটু পিছনে যায়, অল্টার কন্ট্রোল জেড পিছনে যায়। এবার আমি ইনার সাইডটা নিই। ফাইল, সেভ ফর ওয়েব।
গাইডগুলো কিন্তু অবশ্যই লক করে রাখবেন, ঠিক না? গাইড লক করে রাখেন, এখান থেকে আর্টবোর্ড লক করে রাখেন, কন্ট্রোল টু দিয়ে আর্টবোর্ড লক করে রাখেন। এবার আমি এখানে যাই, এটা হচ্ছে ইনার সাইড, এটা হচ্ছে আপার সাইড, এটা এখানে নিয়ে আসি আমি, মনে করেন শিপ ধরে একটা টান দিই আমি, এটা কোন পর্যন্ত নিয়ে যাবো বলেন তো? প্রিন্ট এরিয়া পর্যন্ত। কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। আশা করি এই কাজগুলো তো আপনারা করতে পারবেন, ঠিক না? পারবেন না সবাই? এতগুলা ক্লাস করে আসছেন, কথা বললেন। হ্যাঁ পারবো। কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। এখন এটা কপি করি, ওকে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, আগে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যটা আছে সম্ভবত, সাদাই আছে সম্ভবত, অন্য কালার থাকতে পারে। আচ্ছা, কালার টালার পরে চেঞ্জ করবো না আমি। এইটা সাদা আছে, ঠিক না? এটা অন্য কালার। আমি এক কাজ করি, এই পাশ থেকে শুরু করি মনে করেন। এখন এটাকে আগে একটা ভিন্ন কালার দিই। আচ্ছা, ইমেজের শেপটা আগে নিয়ে নিই আমি, ইমেজের শেপটা আমি আগে নিয়ে নিই। টেকনিকে নেই, একবারে নিয়ে নিই আমি, যাতে প্যারালাল থাকে। এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, এই পর্যন্ত না, এই পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? এই পর্যন্ত একটা শেপ নিলাম মনে করেন, একটা অন্য কালার দিই, ভিন্ন একটা কালার দিই। এখান থেকে এই ট্রান্সপারেন্সিটি একটু, অপাসিটি একটু কমায় নিই। এবার আমি এক কাজ করি, দেখো হয় কি না। ডাইরেকশন এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করি। এবার আমি রাইট অ্যারো প্রেস করি কিবোর্ড থেকে, কন্ট্রোল কে দিয়ে এটার পরিমাণটা আরো বাড়াই নেই, পিক্সেল দিয়ে দিই একটু, এটা মনে করেন 5 পিক্সেল দিলাম। শিফট ধরে বাড়াই, এইভাবে শিফট ধরে ডান অ্যারো প্রেস করি, এরকম গেল। আবার মনে করেন এই পয়েন্টটা ধরি, শিফট ধরে আবার এই পয়েন্টটা ধরি, এটাকে ধরে শিফট ধরে লেফট অ্যারো প্রেস করি। কাছাকাছি আসছে না এখন? কথা বলেন ভাই আপনারা। জি ভাইয়া। এখানটা কেটে দেবো আমি, হ্যাঁ? এখানে তো কাটার দরকার নেই, এটা আমি একবারে নিয়ে নিই। এই শেপটা থাক, আমার পরে দরকার হতে পারে, এটা এইভাবে রেখে দিলাম আমি, এভাবে থাক আপাতত। এটা আমি আপাতত এইভাবে রেখে দিলাম।
এটা একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসি, ডাইরেকশন টুল দিয়ে এইভাবে করে ছোট করে হ্যাঁ বানাবো। হ্যাঁ করবেন, এটা এক কাজ তো 10 ভাবে করা যায়। আমার মাথা যেভাবে আসতেছে, সবার মাথা তো একরকম না, বুঝছেন কি বললাম? হ্যাঁ ভাই, ঠিক আছে, এটা বুঝছি। আপনার এই এক কাজ 100 ভাবে করা যায়। আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন, মোটরটা হুবহু কপি হইলি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেভাবে করেন হুবহু কপি হইলি হয়েছে। এখানে আমি নিচের একটু অপোজিটও কমাই দিই, দেখতে পাইতেছি না, একেবারে কমাই দিই। এখান থেকে আমার উপরে রেক্ট্যাঙ্গেল নিলে মানে আগে ভালো হতো। যাই হোক, এইভাবে নিয়ে ফেলছি, সরি ট্রায়াঙ্গেলটা, ঠিক না? নিয়ে ফেলছি এইভাবেই করি। শিফট ধরে এটা কেটে দেই, পাথ ফাইন্ডারে যে ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেই, এটা কেটে দেই। আবার এইখান থেকে এটা কেটে দেই। আমি আর আনলক করে শেপিল আর ব্যবহার করলাম না, এটাতেই কেটে দেই। শিফট ধরে টান দেই, আনগ্রুপ করে দেই। তাহলে এটার মতো চলে আসছে, ঠিক না? নাকি বলেন? চলে আসছে আশা করি। এবার আমি আচ্ছা, উপরে এই নিচের এই পার্টটুকু পরে পরে করতেছি, এটা প্রয়োজনে। আমি উপরে ট্রায়াঙ্গেলটা বানাই ফেলাই। হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা বানাই ফেলাই। ট্রায়াঙ্গেলটা বানানোর জন্য এটা থেকে নিয়ে নিই, অলটা ধরে একটা কপি করে নেই, এটাকে নিয়ে এইভাবে রাখি আমি। কারণ এটা এভাবে এটাতে করবো কেন জানেন? এটা দিয়ে আমি কেন করব, কারণ দেখেন আপনি এইটা আর এই পার্টটা আর এই পার্টটা প্যারালালে না, প্যারালালে কিন্তু, ঠিক না? প্যারালাল কিন্তু, প্যারাল না করে সুন্দর ডিজাইন দেখে বোঝা সুন্দর দেখা যাবে না কিন্তু। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, প্যারালাল, তাহলে আমি এটা থেকেই ট্রায়াঙ্গেলটা বানানোর চেষ্টা করবো আমরা। অল্টার ধরে এক কাজ করেন আপনি, এখানে অ্যাঙ্কার পয়েন্ট করেন। সবচেয়ে ভালো তো আগে ট্রায়াঙ্গেলটা নিয়ে, ট্রায়াঙ্গেল থেকে এটা বানাইতাম, তাহলে এটা আরো বেশি ভালো হতো। আপনারা এইভাবে যদি করবেন তাহলে এইভাবে করতে পারেন, তাহলে আমার মনে আরো কমফোর্ট ফিল করবেন, ঠিক আছে? যাই হোক, আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা একটু টানি, এটা এখানে যদি বরাবরই থাকে। এটাকে মনে কর ওর মধ্যে রেখে দিলাম এইভাবে। ওকে, হয়েছে না এখন? এইভাবে করি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এটা লাইট সেগমেন্টটা কেটে দেই। আপনার এই অল্টার শিফট আনলক করে ওই বাইরে শেপ আছে, এটা শেপটা দুটো কাটতে পারে যেভাবে করেন, কারণ এক কাজে বারবারই তো বলি, এক কাজে এগুলো 100 ভাবে করা যায়। ওকে, যেভাবে কমপ্লিট করে করেন হুবহু কপি করতে পারলে হয়েছে। শিফট ধরে নেই, আনগ্রুপ করে দেই। ওকে, আবার আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক না? এইটাকেও আমি এটাকে এখান থেকে বানাই ফেলাই। ওকে, এইভাবে রেখে দিই মনে করেন। কেটে দিই এইভাবে আমি। আমি ওটা লক করে রাখছি তো ব্যাকশেপটা, না ওটার সাথে আমি হয়তো সিলেক্ট করে সেভ লেয়ারে কাটতাম, কিন্তু আমি আর আনলক করতে চাইতেছি না। সবগুলো আবার আনলক হয়ে যায় তো, আর লেয়ার ওপেন করে আমার কাজ করার অভ্যাস নেই, বোঝেন নাই কথা? যেভাবে অভ্যস্ত। আচ্ছা, এইভাবে নেই আমি। এখান থেকে এটা কেটে দেই আমি, শিফট ধরে এটা কেটে দেই, আনগ্রুপ করে দেই।
এই তো আমার উপর সবগুলো নেওয়া হয়ে গেছে, ঠিক না? একটু সাইডে নিয়ে রাখি আমি একটু। জি ভাই হয়ে গেছে। আপাতত ভিন্ন কালার দিই, কালার তো পরে চেঞ্জ করবো, এখন না। আমি এটা আমার সিস্টেম, আমি এইভাবে কাজ করি আর কি। অনেকে একবারে নিয়ে নেয়, কিন্তু আমি একবার শেষে নিই। তো আপাতত কপি করলে আমি এইভাবে কাজ করি আর কি। সাইডে নিয়ে রাখি, এই শেপটা নিচে আছে, ঠিক না? আমি এখানে দেখাচ্ছি, আপনারা কিন্তু শর্টকাট কি ব্যবহার করবেন। আমি যখন বাসায় কাজ করি, আমি কিন্তু এই যে এখানে ওপেনও করি না, আমি শর্টকাট কি ইউজ করি, এই সব শর্টকাট কি ইউজ করবেন। বুঝতে পারছেন কি বললাম? এখন তো এখানে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আর হচ্ছে, এখন আমার এই যে এখানে একটা শেপ আছে, ঠিক না? এটা করে ইউনিট করে দিব আমি। এটা করে আমি ইউনিট করে, ওটা থেকে বানাইছে নাকি একটু দেখে নিই আমি। তো এটা থেকেই করছে। ভাই ওইটা থেকেই বানানো যাবে ভাই। হ্যাঁ, ওটা থেকে বানাইতে হবে, কারণ এটার প্যারালাল তো, ওটা থেকে বানাইতে হবে, না বানাইতে উল্টা পাল্টা হয়ে যাবে। কারণ এটার প্যারালালে কিন্তু এইটা, বুঝতে পারছেন? এটা থেকে বানাইতে হবে। আপনি যে হাতে করে বানাইতে উল্টা পাল্টা হয়ে যাবে জিনিস, ঠিক না? বুঝতে পেরেছেন? হয় ত্রিভুজটা থেকে অথবা এই শেপটা থেকে। এই যে এই স্লোপটা আর এই স্লোপটা দুইটা একটার সাথে একটা প্যারালাল না? এখন যদি এটা থেকে সারা বানান, তাহলে তো আপনার জিনিসটা প্যারালাল নাও থাকতে পারে, ঠিক না? অ্যাকুরেট তো নাও হতে পারে। বুঝতে পেরেছেন? অ্যাকুরেট কিন্তু হবে না। ওকে, এটা থেকে একটা জিনিস আরেকবার আরেকটু খেয়াল করি আমি। এটা মনে করেন এইটা প্যারালাল, আবার দেখেন এই যে ত্রিভুজের এই স্লোপটা, আবার এই স্লোপটা প্যারালাল না, নাকি বলেন? তাহলে আমরা ত্রিভুজ থেকে বানাই এটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে একবার হয়ে যাবে আপনার। দেখেন, আপনি খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন আপনি। এখানে দেখেন এই স্লোপটা আর এই স্লোপটা প্যারালাল, আবার এই স্লোপটা আবার এই যে ত্রিভুজের এই স্লোপটা প্যারালাল, ঠিক না? আমরা ত্রিভুজটা বানাই এটা। জি ভাই ওটাও প্যারালাল। হ্যাঁ, তাহলে আমরা ত্রিভুজ থেকে বানানোর চেষ্টা করি, ট্রাই করি একটু। আরে কি করে বারবার এখানে চাপ পড়ে যায়, কেন নিচে চাপ পড়ে যায়? এই রাখলাম মনে করেন। ওকে, এবার এইটাকে ধরে ইয়াতে যাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যে এই পাটটাকে ধরি, পাটটাকে ধরে এইভাবে একটু মিলাই দিই, বরাবর রাখবেন কিন্তু। ওকে, মিলছেন? এখন অ্যাঙ্কার পয়েন্ট ধরা দরকার নাই। কি ধরবেন ডাইরেক্ট সিলেকশন টুলে? কি দিয়ে ধরবেন বলেন তো? ওই পাটটাকে ধরবেন, বাইরের, হ্যাঁ বাইরের বর্ডারটাকে ধরবেন, ধরে এইভাবে কমাই দিবেন। আবার এই যে এই বর্ডার যেন আবার ঠিক থাকে, এটা আবার উল্টা পাল্টা করে ফেলেন না। ওকে, আমার স্মার্ট কার্ডটা ওপেন করা আছে, স্মার্ট কার্ড দেওয়া আছে। বরাবর আছেন এখন বাম সাইডটা দেখেন তো। আবার এটা করতে চাচ্ছেন যে এই লাইনে যে বরাবর, এটা আবার উল্টাপাল্টা করে ফেলেন না, তাইলে তো ঝামেলা, অনেকেই কাজটা করে ফেলায়। বুঝতে পারছেন? এটা করতে যায়। আচ্ছা, আমরা এক কাজ করি, এখন কাইটা দিই, নাকি বলেন? কাইটা দিই একবারে, কাইটা দিই। এইটা রাইট সাইডটা মনে হয় একটু বড় রাখলে ভালো হতো, কারণ এই নিচে যে ছবিটা যখন আমরা করবো ক্লিপিং মাছ করবো, তখন এই নিচের যে ত্রিভুজটা আমরা নতুন করে বানাবো, তখন সেগুলি মাঝখানে না মিলে মাঝখানে সাদা থেকে যাবে। আচ্ছা, শেষও কাটা যাবে। আচ্ছা বড় রাখতাম তাহলে বেশি হতো। আচ্ছা ঠিক আছে, আপাতত বাতিও রাখতে পারেন, পরে তো একবার শেষে কাটাই যাবে, ঠিক না? একবার শেষে কাজগুলো করবো, এটাও করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আমরা এইখানে তাহলে বাম সাইডটা কাটা দিই। হ্যাঁ, তাহলে বাম সাইডটা কাটা দিই, ঠিক আছে? ওকে, জি ভাই, শুধু বাম সাইডটা কাটে, তাহলে পরে ত্রিভুজটা নিয়ে একসাথে বাম সাইডটা দিয়ে একসাথে ওরে শিপ ধরে এটা নেই।
না না, এটা কাটতেই তো হবে। আমি যদি ক্লিপিং মাস্ক করলে তো এখানে এটা শুট বাইরে তো চলে যাবে, বুঝতে পারছেন? এই ইমেজটা তো আমি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবো না, এখনই কাটতে হবে। আবার আমি এইটার কথা বলি নাই ভাইয়া, তাহলে? এই ডাইন পাশে ওটা কথা বলি নাই ভাই। আমি বলছি কি যে এই যে হলুদ যে এই জিনিসটা আছে, হলুদ, এটা নিচে তো আমরা আবার একটা ত্রিভুজ রাখবো, একদম ডান পাশে একদম নিচে যে কোনায় যে ত্রিভুজটা, ওটা তো উপর থেকে রিফ্লেক্ট করে আনবো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে এই নিচের যে শেপটা হবে, সেই শেপটা আর এই যে হলুদ শেপটা, এটার মাঝখানে একটু ফাঁকা থেকে যাইতে পারে, হয়তো বা আমরা এইভাবে করলে চোখে হয়তো বা না থাকতে পারে। না ফাঁকা তবে থাকবে সেটা কেন? আমি মাথায় আমি রাখতে হবে, ফাঁকা মানে একটা ফাঁকা থাকবে কেন? আমি জুম করে দেখবো না? আমি সবকিছু তো চেক করে নিবো, ফাঁকা থাকবে না? ফাঁকা থাকার চান্স নেই তো, আমি সবকিছু চেক করে কাজ করবো। সেখানে সেখানে বলছি ভাই, এটা যদি একটু বড় রাখতাম তাহলে তো ওইটা মানে এইটা বড় তো নিচেই করবোই। ছবিটা তো নিচেই থাকতো, তাহলে তো সমস্যা ছিল না। বড় তো করা যাবে, বড় তো করা যাবে, করি নাই ভাবে, সমস্যা তো নাই। আমার ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, করি। আপনি যেভাবে মাথা আসছে ওইভাবে করেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা এই শেপটা উপরেই থাকবে, এটা এভাবে থাকে, এটা এখানে, এটাকে আমি, আচ্ছা আমি এটা এক কাজ করি, এটা পরে, এটা আর এটা ইউনিট করবি একটু পরে করি, আমি ইউনিটটা একটু পরে করি। এটা কপি করে এনে রিফ্লেক্ট করি। ও এইটার এটা তো একই শেপ মনে হয়, আমার মনে হইতেছে। এই যে এইটা ঠিক না? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দিই, ভাই এটা একদম একই একই। আচ্ছা আপাতত এবার হাত দা মিলে পরে অ্যালাইন করতে, অ্যালাইন ট্যালাইন ঝামেলা হলে মিলাই দিব না আমি। অথবা এটার সাথে এটার সাথে এটার সাথে এখানে ক্লিক করে সেটা আবার এটা একটু পাত ইয়া দিয়ে আপনি ইয়াটা ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এটা একটু বাড়াই দিই, এটা হ্যাঁ, এটা বাড়াই দিই একটু। বরাবর যেন থাকে। জুম করে কাজ করবেন প্রয়োজনে। আর ওদের সাথে পুরোপুরি হয়তো শেপ এদিক সেদিক হবে, কারণ এটা তো আমি টানাটানি করে মিলাইছি, কারণ এখানে আবার মাঝখানে ভাস আছে, বুঝতে পারছেন? পুরোপুরি কিন্তু একবার হয় শেপ টু শেপ এভাবে কাজ করতে গেলে একটু এদিক সেদিক হবে, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাই বুঝছি। এটা কি হলো? আমি একটু কন্ট্রোল যেটা পিছনে যায়, এটা তো এদিকে নড়ে আসছে, এদিকে তো আনা যাবে না, এদিকে চলে আসলো কিভাবে? ওকে, এটাকে আর এটা উপরে আছে ঠিক না? এরকম আছে, এটা কাইটা দিই আমি। এই যে টেকনিক গুলো আপনারা যে টুল গুলো শিখেছেন, আসলে এগুলো এক একজনের আমাকে এক একভাবে আসবে, বুঝতে পারছেন? যেভাবে মনে পড়বে আর কি কাজগুলো করা হয়। কথা বুঝেননি আনো সাহেব? এখন এটা জি ভাই বুঝছি। এটা উপরে নিয়ে আসি, এটা এভাবে রাখি, এটাকে ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ইউনিট করে দিব, অল ধরে ইউনিট করে দিই। হ্যাঁ, এক্সপ্যান্ড করে দিতে হবে, আবার ভিন্ন কালার দিই আবার। তো অ্যারেঞ্জে যাই, ব্রিং টু ব্যাকওয়ার্ড দিই, এইটি ছিল আমার মোটামুটি ঠিক না? এরকমই তো আছে। আর এই যে এখানে দাগ আছে, এটা তো টানাই যাবে, এটা তো কোনো সমস্যা না। না ঝামেলা আছে তো,
এই যে এখানে তো আমি এটা তো এই কণা তো মিলে এটা তো এরকম না, এটা পুরোপুরি। হ্যাঁ ভাই ওইখানে একটা হ্যাঁ এটা 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 এরকম হবে না, তুমি কণা যেটা একটু পিছনে যায়, এটা তো আমি খেয়াল করিনি। এটাকে ধইরা এটা করতে করতে স্লোপটা তো নষ্ট হয়ে যেতে পারে, এটা কি করা যায়? এইভাবে নেই, শিপ ধরে এইভাবে নেই, ওকে। এটা অপাসিটিটা কমাই দিয়ে ওখান থেকে কাইটা দিই আমি। এটাকে এদিক সেদিক নিয়ে আমি কাজ করার সময় একেবারে নিখুঁত ভাবে করার চেষ্টা করি। কর্নার আছে না এটা লাইনটা, শিপ ধরে টান দেন, এটা নিচে নামাই দিয়ে ডাউন এরো দিয়ে এবার কেটে দিই। আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক, তারপর একটা বন্ধ দেখাবো। আমার কথা কি শোনা যাইতেছে? আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা 10 মিনিট দেখা এটা। এটাকে ইউনাইট করে দেন। অ্যারেস থেকে ব্যাকওয়ার্ড এখন ঠিক আছে না মোটামুটি? জি ভাই। কন্ট্রোল জেড পিছনে যাই মনে করেন। এবার একটা আমি এই ত্রিভুজটার এটার সাথে মিলাইলাম না, আমি চাইতেছি যে এই ত্রিভুজটার এই পেজটা একই রকম সমান থাকুক, ঠিক আছে? কি বললাম? ওরা সম্ভবত এইভাবেই করছে। আমি এবার হান্স প্লাস থেকে 7-8 মিনিট দেখাই। হান্স প্লাস একটা অফিস ইমেজ ডাউনলোডে কি ধরনের ইমেজ আছে দেখি তো, ওদের কি ধরনের ইমেজ ব্যবহার করছে। অফিস স্পেস লিখে সার্চ দিই আমি। এটাই নিয়ে নিই।
এটা এইসব ইমেজ এইসব ক্ষেত্রে সাধারণত এইভাবে না নিয়ে এসে টানা এইভাবে না এসে প্লেস করে নিয়ে আসবেন। ওটা কি ডেস্কটপে সেভ করা আছে না? ডেস্কটপে নিয়ে আনি আমি। কালকে এগুলো সাফ করা হয়নি। টার্গেট এইভাবে ফাইলে যাই, প্লেসে যাই, ডেস্কটপে যাই, কোথায় গেল ইমেজটা? কিছু হইলো এটা? লিংক অবশ্যই উঠে দিতে হবে, ঠিক না? প্লেস করি, এইভাবে টানতে একটু মিলাই দিই, এইভাবে একটু। ওটা সাদা কালো আছে ইমেজটা, সাদা কালো কিভাবে 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 করবো একজন বলেন? ইমেজটা ওখানে সাদা কালো আছে, রঙিনও রাখতে পারেন, এটাতে যেভাবে খুশি। দিয়ে দিতে হবে। এডিট কালারস, গ্রে স্কেল দিয়ে দিই। হ্যাঁ, এখানে গ্রে স্কেল এগুলো তো অপাসিটি কমালে কেমন দেখা যায় এটা? এটা ফটোশপ থেকে হয়তো একটু লাইট করে নিলে আরো সুন্দর হবে, বুঝতে পারছেন কি বললাম? এখন তো ফটোশপ এইভাবে করেন, আপনাদের কালারই রাখেন, আর নাইলে ঠিক আছে, সমস্যা নাই। ওকে, যদি সাদা কালার করতে যায় খারাপ দেখা যায়, এটা লাইট করা যাবে ফটোশপ থেকে। আপনার ডার্ক হয়ে গেছে না কালারটা? জি ভাই, একটা বিশ্রী দেখা যাইতেছে, বুঝতে পারছেন? তো এখানে আমি একটু অপোসিটি গুলো একটু কমাই দিই, এখান থেকে দেখি এইগুলো একটু চেঞ্জ করে দিই, কিছু চেঞ্জ হয় কিনা। এখন এটা একটা ফটোশপ থেকে লাইট করে নিয়ে এসে আবার পাশে দেবে, এইভাবে রাখা যাবে না? না, কালারই রাখি, দূর এবার রাখার দরকার নেই, কালারই রাখি আমরা। হ্যাঁ, ওকে, কত যেতে পিছনে যায় না কেন? এমবেড করে দিই, এখান থেকে শিফট ধরে কমাই দিই, মনে করেন শিফট ধরে কমাই দিই। ফটোশপের যে আপনার যে আবার যখন ক্লাস নিব তখন হয়তো টুকটাক কাজগুলো আপনাদের আবার সুবিধা হয়ে যাবে, ওখানে করে না সেখানে বসাই দিবেন। বুঝতে পারছেন কি বললাম? যখন ফটোশপের ক্লাস নিব তখন আরো হয়তো এইসব কাজগুলো করে আরাম পাবেন, এইসব ইমেজের কাজগুলো। আমরা কালারই রাখলাম। হ্যাঁ, এভাবে রাখি। প্রয়োজন অন্য কোনো সাদা কালো ইমেজও আছে, এখানে সাদা কালো ইমেজও আছে, প্রয়োজন এগুলো নামাই নিয়ে কাজ করবেন, একবারে সাদা কালো নামাই নিয়েই কাজ করবেন। আচ্ছা, আর তো দেখাবো না ইমেজ কে, সময় তো শেষ, আমি একটা সাদা কালো এখানে নামাই নি, নাকি বলেন? হ্যাঁ, একবারে সাদা কালো ইমেজ থাকার কথা, ব্ল্যাক হোয়াইট ইমেজ, ব্ল্যাক হোয়াইট অবভিয়াসলি সার্চ দিই। অফিসের ইনার সাইডের কোনো ইমেজ নাই নাকি, বুঝলাম না কিছু। কিছু হইলো? আচ্ছা ঠিক আছে, এটা তো ক্লিপিং মাস তো পারবেনি আজকে, এতটুকু, কালকে বাকি কাজ করবো। হ্যাঁ, ওকে, কি বললাম আপনাদের? আর ইয়াটা আমাদের ফ্লায়ার ভিডিওটা আমি গতকালকেটা আর আজকেটা আমি সন্ধ্যার পরে দিয়ে দিব। আমার আজকে ভিডিও তো 7টা থেকে নতুন ব্যাচ শুরু হবে, তো হয়তো 9টার পরে দিব, ঠিক আছে? আচ্ছা, আর ইয়াটা আর ইমেজ লিংকটা আমি দিয়ে দিতেছি, দেখেন এটা দেখে দেখে পারেন নাকি না? হ্যাঁ, ইমেজ লিংকটা দিয়ে দিতেছি এখন আমি, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ওই ফ্ল্যাটটা আগামীকাল আমার দেখাবেন। ওকে জোবাইর সাহেব, কি বললাম? জি ভাই। আর রানিং আর রানিং যেটা বাই ফর বসে, এটা আমি শেষ করব, তারপরও করবেন। ওকে ঠিক আছে। আর ওই ফ্ল্যাটটা আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ওটা করবেন, করে আমাকে দেখাবেন কালকে। ঠিক আছে। আর ভিডিও দিব রাত 9টার পরে। ঠিক আছে, লিভ দিতে পারেন। ওকে হ্যাঁ। আচ্ছা ভাইয়া।